ভালো আছেন সবাই? সন্ধেবেলা 6টার সময় সান বাংলার পর্দায় আমি তখন তো জানাই গেছে এক্ষুনি কি শুরু হতে চলেছে। অফকোর্স লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 শুরু করব আজকের পর্ব। আর শুরুতেই ডেকে নেব আমার আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। সবার খবর ভালো? হ্যাঁ খুব ভালো। অল গুড গুড। রোজ টিভিতে দেখো এই জায়গাটা, আজকে নিজেই দাঁড়িয়ে পড়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অন্যরকম, খুবই আলাদা লাগছে। পোডিয়ামে চলে এসে সবাই ভালো করে আলাপ করে নি। ছোট করে সবার সঙ্গে একটু আলাপ করে নিই। প্রথমে প্রীতি। নমস্কার দিদি, আমি প্রীতি বৈরাগী। আমার বাড়ি হচ্ছে উস্তি থানার বলরামপুর গ্রামে। তো আমার ছেলের ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার জন্য আর আমাদের কাজের সূত্রে আমরা বেহালা শিলপাড়াতে ভাড়া থাকি। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার জন্য বেহালা শিলপাড়া কেন? মানে ওর অপারেশনের জন্য আমরা এখানে এসেছিলাম। তো এখান থেকে অপারেশন করার পরে আমি একটা কাজ পাই যেখানে 6 থেকে 18 বছর বাচ্চারা থাকে, ওটা কীর্তিকা প্রোটেকশন হোম। ওখানে কাজ করছি আর গ্রামে ফিরে যাওয়া হয়নি, 3 জন এখানেই থেকে গেছে। কতদিন হলো? 15 বছর। নাইস। প্রীতির কথা আরো শুনবো পরে। তুলতুলির কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ 24 পরগনা জেলার তারদাহ গ্রাম থেকে আসছি। তারদা। আমি টিউশন করি আর আমাদের ব্যাংকের সামনে বসে লেখালেখির কাজ করি। লেখালেখি বলতে যারা আসে মানে ফর্ম ফিল আপ করে দিই, উইথড্রল স্লিপ লিখে দিই। যারা লিখতে টিখতে পারে না তাদেরকে ওই তাদের একটু করণিক সাহায্যটুকু করো। বা আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে মা আছে, বয়স্ক মা, আমি আছি, আমার দিদি জামাইবাবু, দিদির একটা মেয়ে, ওনাদেরও একটু হেল্প করতে হয় কারণ আমার ছোটবেলায় পোলিও হয়েছিল, আমার পায়ে সমস্যা আছে, আমি ঠিকঠাক কাজকর্ম করতে পারি না। তো আমার দিদি এসে আমাদের বাড়ি কাজ টাজ করে দেয়, ওরা থাকে খায়। আচ্ছা। আমি স্বামীর সাথে থাকি না, আমার বাড়িতেই থাকি। কেন? কারণ আমার স্বামী আমাকে লোভে পড়ে বিয়ে করেছিল। আমি MA পাস, মানে আমাদের স্কুলে একটা ট্রেনিং পড়েছিল। আমি ট্রেনিংটা যখন করছিলাম মানে ওনার বাড়ি থেকে ভেবেছিল যে আমি হয়তো চাকরিটা পেয়ে গেছি। তো সেইভাবে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে যখন দেখছে যে আমি ওটা চাকরি করছিলাম না, ট্রেনিং পিরিয়ডে ছিলাম, তো খুব অশান্তি হয়, আমাকে মারধর করতো। তো সেই কারণে আমি আর সংসার করিনি, আমি চলে এসেছি বাপের বাড়িতে। আরো কথা শুনবো তোমার। হ্যাঁ, তুলতুলি। অপর্ণার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, বনগাঁ উত্তর 24 পরগনা থেকে আমি এসেছি। আমি হাটে হাটে গিয়ে সবজি কিনে নিয়ে আসি। আমার হাজব্যান্ড আর আমি মিলে সবজির ব্যবসা করি। কতদিন ধরে এটা করছো? আমার হাজব্যান্ড করছে অনেক দিন, মানে প্রায় 10 বছর। আমি এখন এই গ্রাম থেকে সবজি কিনে এই 1.5 বছর মতন করছি। 3 জনেই বেশ গরিতকর্মা। মা লক্ষ্মী এই শোটা দেখেছো তোমরা? হ্যাঁ, রোজ দেখি। মানে রোজ? হ্যাঁ, যত কাজ থাকে আগে দেখবে এটা। কেন? ভালো লাগে, খুব ভালো লাগে, অন্যরকম। আমাদের মতো মানুষের কাছে খুবই অন্যরকম। কেমন লাগছে? আমি ভাবিনি কখনো যে আমি এখানে আসতে পারবো। কেন? ভাবতাম হয়তো পুরো অন্যরকম, অনেক কিছু লাগে, অনেক পড়াশোনা জানতে হয়, ভালো কাজ করতে হয়, সুন্দরী হতে হয়, এসব ভাবতাম। তুমি তো যথেষ্টই সুন্দরী, ভীষণ মিষ্টি দেখতে তোমাকে। তোমাকে দেখেও মনে হচ্ছে না যে সেই মানুষটা টিভিতে দেখি যায়। কেন? অন্যরকম, ইচ্ছা হচ্ছে ধরতে। চলে এসো, ছুঁয়ে নাও, হয়ে গেল। পুতুল একটা। আমি পুতুল? আমি মানুষ। হ্যাঁ, নরম তো এখন মনে হচ্ছে মানুষ। কি সুইট। ও মা, চলো তুমি এসে গেছো এখানে, খেলছো, আর চিন্তা করো না।
দুজনের সঙ্গে আরো অনেক গল্প করব, তোমাদের আরো গল্প শুনতে চাই, জানতে চাই। তার আগে খেলাটা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার ঘড়ি। প্রীতির কাছে আসি, তোমার ছেলের অসুস্থতা কি করে হলো, মানে কবে জানতে পারলে? অসুস্থ জন্মের সময় মানে ধরা পড়েছিল যে ওর হার্টে ফুটো আছে। তো তারপর থেকে ওকে নিয়ে আমরা বিভিন্ন ডাক্তারখানা, হসপিটাল চারিদিকে ঘুরেছি। তো সবাই বলেছিলেন যে ওর অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনটা করতে গেলে অনেক টাকা খরচা লাগে, মানে টাকাটা আমাদের কাছে ছিল না। তখন আমার হাজব্যান্ডের ডেকোরেটার্সের কারবার ছিল, তখন সেগুলো বিক্রি করে দেয়, দিয়ে ছেলেকে নিয়ে আমরা কলকাতায় চলে আসি। সেখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা সুযোগ পাই ওর অপারেশনটা করার। তখন ওর বয়স 5 বছর, 2013 সালের এপ্রিল মাসে। আচ্ছা। তখন ওর ওপেন হার্ট সার্জারি হয়। তো ওপেন হার্ট সার্জারির পরে আমরা কলকাতাতেই থাকতাম। আর তোমার হাজবেন্ড কি করতেন? তো হাজব্যান্ড তখন রিক্সা চালাতো। আর তুমি কি করতে? তখন আমি কিছুই করতাম না। তারপরে দেখলাম যে ঘর ভাড়া নিয়ে ওর একার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমি কাজের যোগাযোগ করি। আমাদের এলাকাতেই একটা বাচ্চাদের হোম ছিল, কৃত্তিকা প্রোটেকশন হোম ওর নাম। তো ওখানে 6 থেকে 18 বছরের বাচ্চা মেয়েদের রাখা হয়। তো সেখানে আমি কাজের সন্ধান পাই এবং ওখানে কাজ করি। এখন ওখানেই কাজ করছি আর 3 জনেই আছি এখানে। হাজবেন্ড এসছেন আজকে? হ্যাঁ এসছে, হাজব্যান্ড এসছে, ছেলে এসছে। নমস্কার। ওই তো ছেলে তো বড় হয়ে গেছে। হ্যাঁ ক্লাস 10 এ পড়ছে। নমস্কার। আমি ছোটবেলা থেকে খুব ভালো ফুটবল খেলতাম, কিন্তু আমার বাবা খেলতে দিত না। আমার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে ফুটবল খেলবে। এই অপারেশন হওয়ার পরে আমি ডাক্তারের সঙ্গে আলোচনা করে এর পিছনে যতটুকু পেরেছি ঢেলে দিয়ে একে আমি ফুটবলার তৈরি করছি। আইএফএ লিগ খেলেছে গত সিজন। এখন অন্যান্য ক্লাবে ট্রায়াল চলছে। আমি সবার কাছে বলি একটা আশীর্বাদের জন্য হবে, যাতে ভালো জায়গায় চান্স হতে পারে। বাবার স্বপ্ন পূরণ করো, বাবা যেটা নিজে করতে পারেননি সেটা চান তুমি করো। সো অল দ্য বেস্ট। আর যদি তুমি 1 লাখ টাকা পাও প্রীতি, কি করবে? আমার ইচ্ছা আছে 1 লাখ টাকা পেলে ও যে ফুটবল খেলে আমি ঠিকঠাক সরঞ্জাম ওকে কিনে দিতে পারি না, যতটুকু দরকার পারি না দিতে, সেগুলোও কিনবো। আর আমি যে হোমে থাকি, আমার তো একটা সন্তান না, আরও অনেক সন্তান আছে ওখানে। তো ওদের সাথে একটা দিন হলেও ওদের সাথে থেকে খাওয়া দাওয়া করে আমি ওদেরকে একটু খুশি রাখবো। বাহ, এটা দারুণ। ফার্স্ট রাউন্ডের খেলা তো সব জেনেই গেছো, সবাই জানো, চেনো, দেখেছো। তাহলে প্রীতির সঙ্গে আগে খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠলো না, একবারে ঝট করে তোলো। অনেকক্ষণ সময় নিলে উঠবে না, একবারে ঝট করে তুলে নাও। অনেক টাকা আছে, একটা ঝটকায় যতটা পারো তুলে নাও। একবারে তোলো প্রীতি। হ্যাঁ, হয়নি, আরেকবার ট্রাই করো। একবারে তোলো হবে, আরেকটু নিচের দিকে খুন্তি ঢোকাও, হয়নি, আরেকটু নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো, হচ্ছে হচ্ছে। আবার কাছে নাও, কাছে নাও। হ্যাঁ, এবার তোলো, একবারে তুলবে। হ্যাঁ, এখনো সময় আছে, ফটাফট আও। যা, সবে বলেছি সময় আছে আর সময় শেষ হয়ে গেছে। কত হলো? 500, 10, 20, 30, 40, 340, 3340। প্রীতির স্কোর 3340। এবার তুলতুলির কাছে আসি। তোমার পায়ের একটা অসুবিধা বললে, তোমার শ্বশুর বাড়ির একটা অসুবিধা বললে, জীবনের এগোতে এগোতে তার মানে একাধিক
অসুবিধার সম্মুখীন অলরেডি হয়েছে তুলতুলি, হ্যাঁ তাই না? দিদি, আমি প্রচণ্ড পরিমাণে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। মানে আমার মতো অসহায় করুণ অবস্থায় খুব কমই লোক থাকে বা মেয়েরা থাকে। অসহায় কেন বলছো? যতক্ষণ আমি খাটবো ততক্ষণই আমি সংসার চালাতে পারবো। কেন, তোমার মার বাড়ি আছে তো? মার বাড়ি আছে, কিন্তু মা বয়স্ক, মা খাটতে পারে না, বাবা নেই, দাদা নেই, স্বামীও নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক মনে সাহস নিয়ে মানে মানে কি বলবো, অনেকটা লড়াই করতে হয় আমার। কারণ আমি যদি বসে যাই আমার সংসার চলবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আছি। তুমি তো এমএ পাস করেছো। হ্যাঁ, এমএ পাস করেছি। তাহলে কোনো ভালো চাকরির জন্য কেন অ্যাপ্লাই করলে না? অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু একবারই এসএসসি পরীক্ষায় পাস করেছিলাম 2016 সালে, তো সেটা তো হয়নি। কলকাতার দিকে আসলে কাজ পাওয়া যায়, কিন্তু যেহেতু আমার পায়ের সমস্যা আমি কোথাও যেতে পারি না। তোমার কি একেবারে ছোটবেলা থেকেই এই সমস্যা? আমার যখন 6 মাস বয়স তখন আমার পোলিও হয়েছিল। আচ্ছা। আমার সারা শরীর পঙ্গু হয়ে গেছিল, তার মধ্যে সব ঠিক হয়ে গেছে, পায়ের সমস্যা আছে। তো আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ, তখন যদি অপারেশন করানো হতো হয়তো আমি সুস্থ হয়ে যেতাম, কিন্তু তখন করাতে পারিনি। আমি গত 3 বছর আগে পায়ে অপারেশন করিয়েছিলাম। আমার পাটা পুরো এরকম বেঁকে গেছিল, তো অপারেশন করার পরে এরকম হয়েছে অনেকটা ঠিকই, কিন্তু আমার পায়ের ঠিক এই জায়গাটায় ব্যান্ড জায়গাটা 8টা স্ক্রু মারা আছে। 8টা? হ্যাঁ, এরকম সাইজের স্ক্রু মারা আছে আমার পায়ে। আমার পা কিন্তু এরকম ফ্লেক্সিবল হয় না। সেই জায়গা থেকে আমার হাঁটাচলা করতেও কষ্ট হয়, অনেকটা কষ্টের জীবন আমার বলতে পারেন। এখান থেকে আমি যদি 1 লাখ টাকা জিততে পারি, তো সর্বপ্রথম আমি চাইবো আমার সেখান থেকে আমার পায়ে অপারেশন করিয়ে ওই স্ক্রুগুলো বার করাতে। আচ্ছা। এবং আমার মায়ের পায়েরও সমস্যা, মায়েরও একটু চিকিৎসা করাবো। আর আমার একটা দোকান মানে ঘর করা আছে, টাকার অভাবে আমি ব্যবসাটা করতে পারছি না, সেটা স্টেশনারি দোকান করবো ভাবছি। আচ্ছা, সেইটা করলে তাহলে বাড়ির সামনেই একটা ব্যবস্থা হয়ে যাবে, অনেকটা আমি রিলিফ পাবো। হ্যাঁ, ভাল লাগলো জেনে। চলে এসো, চটপট খেলে নি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সময় শুরু হয়ে গেছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। চট করে তোলো, সব কিন্তু আটকে যাচ্ছে ঝুড়িতে। একবারে চট করে তোলো, পড়ে যাচ্ছে, হচ্ছে না, একবারে তোলো। ওঠেনি, 1 টাকাও ওঠেনি এখনো। চটপট করো, চট করে তোলো। গুড, হচ্ছে একবারে অনেকটা টাকা একসঙ্গে এক ঝটকায় তোলো। ওইরকম করলে সব পড়ে যাবে। ব্যালেন্স করে একবারে টাক করে অনেকটা টাকা তুলে নাও। হ্যাঁ, এই তো এরকম করে। হ্যাঁ, গুড, হচ্ছে একবারে অনেকটা। আমি আবার ট্রেনার হয়ে যাব এই শোটার, আমি ভালো ট্রেনিং দিতে পারি। নাইস। 500, 70, 80, 90, 100, 10, 20, 3120। 3120 তুলতুলি স্কোর। এবার অপর্ণা দেখছে এরম করে ওদের দিকে। এবার অপর্ণাকে খেলতে হবে। তোমার এই সবজি বেচা তোমার হাজবেন্ডের কবে থেকে শুরু হলো? তুমি কি বিয়ে করে থেকেই দেখছো? না, তখন আমার শ্বশুর মশাই করতো। তখন শ্বশুর মশাই করতেন, হাজবেন্ড কি করতেন? বাবা ইনকাম করতো, ও বসে খেত। তারপরে কি হলো, কবে থেকে উনি নিজে শুরু করলেন? আমার মেয়ে হওয়ার পরে কাজ শুরু করলো মন দিয়ে। ছেলে হয়েছে তখনও কিছু না, মেয়ে হওয়ার পরে। আচ্ছা, তখন কি মনে হলো দেখি ভালো কাজে মন দিল, সেই থেকেই করছে। আচ্ছা, এখন একাই সবটা সামলায়। তোমার কবে মনে হলো যে তোমার ওকে সাপোর্ট করা দরকার? আমাদের দুর্গানগরে দোকান, সবজির দোকান, আর আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। তো ওখান থেকে ও ভোর 2টো 2:30 এরকম টাইমে লরিতে করে মাল নিয়ে বাজারে আসে। রাত্রি 2টো 2:30? হ্যাঁ, ও চলে আসে। এবার বাড়ি ফিরতে আমাদের আবার 4:30 5টা বেজে যায়। ও বিকেল? হ্যাঁ,
এইভাবেই ও একদিন মাল গোছায়, সবজিগুলো কেনে মার্কেট থেকে, আর একদিন বাজারে আসে। তো আমি ভাবলাম কিছু একটা করতেই হবে, না আমার আর হবে না। তা আমি ওকে কিছু বলিনি, আমি নিজেই টাকা নিয়ে গ্রামে গ্রামে যেখানে বাজার হয়, মার্কেট পাইকারি মার্কেট হয়, আমি সেখানেই চলে যাই। চাষিদের কাছে দাম দর করে সবজিগুলো বাড়িতে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে আমি রেডি করে রাখি। ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান করে একটু ঘুমিয়ে আবার রাত্রে চলে যায়। এটা কতদিন হলো করছো? 1.5 বছর। তোমার বাড়ি থেকে কেউ এসছে না আজকে? আমার ছেলে এসছে, আমাদের বাড়ির লোক এসছে। ছেলে এসছে? ও যার এত প্রশংসা করলে উনি এখানেই বসে আছেন? ও বাবা, আচ্ছা। দাদা কিরম একটা বেচারা মুখ করে বসে আছে? না না, টেনশন আছে, টাকা আমি কত তুলবো তাই। দাদা তো পুরো লজ্জাবতী লতা হয়ে গেছে। দেখছি তাই, কিছু তো বলছে না, মাথা নিচু করে নতুন বরের মতো করছে। এমনিও বেশি দিন বিয়ে হয়নি। হ্যাঁ, তো ওই 30-32 বছর হয়েছে। তখন লজ্জা পাইনি, 19 বছর বয়স হয়নি বিয়ে করেছে। হায় হায়, এখন লজ্জা পাচ্ছে। ভালো। আর যদি 1 লাখ টাকা তুমি যেত অপর্ণা? আমি লোন নিয়ে একটা ঘর করছি। আচ্ছা, মানে সে লিন্টন দিয়ে রেখে দিয়েছে, বর্ষা মনে হয় আর হবে না। তা ভাবছি যদি 1 লাখ টাকা পাই তাহলে আমি উপরে হয়তো টিনটা দিতে পারবো। টিন? হ্যাঁ, ছাদ দিতে পারবো না, টিনটা দিয়ে উপরটা আছে। হ্যাঁ, সে তো ঝড়ে টড়ে তো উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমফানে নেয়নি, এখন আর নেবে না। ও আচ্ছা, আমফান নেয়নি যখন, বাকিরা সবাই পাস করে গেছে। টাকা নিয়ে গিয়েই তো টিন দিয়ে দেবো, আর নেবে না। ওকে, খুবই কনফিডেন্স আছে তোমার অপর্ণা। চলে এসে তাহলে খেলে নি। তোমার সময় শুরু হচ্ছে এখন। এটা খুব নিচু তো করা যাবে না, তোমাকে ব্যালেন্স করে টাকা তুলতে হবে। উঠছে, কম উঠছে। ওকে, হ্যাঁ, একবারে অনেকটা তোলার চেষ্টা করো। টাকাগুলো নিজের কাছে টেনে নাও যতটা পারো, টেনে নিয়ে একবারে টাক করে তুলে দাও। একবারে না, অত সময় থাকবে না, টাকা পড়ে যাবে। হচ্ছে না, আরো ট্রাই করতে হবে। টাকাগুলো এক জায়গায় করো। পড়ে যাচ্ছে, টাকা এক জায়গায় করো। নিচের দিকে খুন্তি ঢোকাও, টাকার জড়ো করে নিচের দিকে খুন্তি ঢুকিয়ে একবারে তোলো। হ্যাঁ, গুড। এই যা গুনি 500, 80, 90, 200, 1200 টাকা, মানে 1200 টাকা। অপর্ণা স্কোর ফার্স্ট রাউন্ড। এইখানে নিচ্ছি একটা ব্রেক। ব্রেকের ওপারে প্রীতি, তুলতুলি আর অপর্ণাকে নিয়ে গানের রাউন্ড খেলবো। কোথাও যাবেন না, স্টে টিউন টু সান বাংলা। এক্ষুনি ঠিক তিনজনকে নিয়ে শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবো নাচে, দেখে জানি নিজের চোখে অনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবো নাচে, দেখে জানি নিজের চোখে অনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। দেখছো অপর্ণা আমাকে অপমান করলো। না না, ঠিক আছে, পুরো পুতুল না। আজকের জন্য আমি চলে গেলে কে বলবে? তুমি নিয়ে যাও, সেই জন্যই আমি বলছি যে জুড়িয়ে নে। এমনি বুঝতে পারছি না কোথায় ধরবো, কি বলবো, আবার বাড়ি।
গো, পুতুল নেবে না? না না, টিন লাগাবো না ঘরে, নিয়ে রাখবো কোথায়? টিন তো উড়িয়ে নিয়ে যাবে, সঙ্গে পুতুলও নিয়ে চলে যাবে। আমফান ওড়াতে পারেনি যখন আর কেউ ওড়াতে পারবে না। আমাকে নিয়ে টানাটানি হচ্ছে, আমি খুব ইম্পর্টেন্ট ফিল করছি, কিন্তু এই মুহূর্তে আমার একটা দায়িত্ব রয়ে গেছে, তাই আমি কি বা বলি। আপনারা চিনতে পেরেছেন ওকে সবাই? ওকে জানেন? টুনি দি। তো ও কি করে তোমরা জানো? কুলু দেয়, কুলু দেয়। কাকে কুলু দেবে? আমাকে আমাকে। হ্যাঁ, অপর্ণা ডাকছে তোকে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো, অডিও ক্লু আসবে। বলো তুলতুলি। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এই গানটা। এমন মধুর সন্ধ্যায়, হ্যাঁ। লক করলাম। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাবো। প্রীতি, অপর্ণা। হ্যাঁ, শোনো। ওকে, শোনো। এটাই তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না তুলতুলিকে? ওকে, সঠিক উত্তর যেটা গানটা সেটা আগে শুনি। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও, দেখে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাকে চায়। বাহ, তুলতুলে দি ফাটাফাটি। 1500 টাকা পেয়ে গেছো তুলতুলি। তোমার স্কোর 4620। ওয়াও! সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বাংলা গান। কি দেখছো? মন আর আগুন? মনের আরো অনেক নাম আছে, ভাবো। আরে বাজিয়ে বাজিয়ে বলো। পরান যায় জলিয়ারে। পরান যায় জলিয়ারে, লক করলাম তোমার উত্তর। সেকেন্ড ক্লু দেখাবো তুলতুলি, প্রীতি। দেখো 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। কেমনে রাখি বান্ধিয়া। ও না না, ওই গানটাই। ওই গানটাই। প্রীতিরও একই উত্তর। গানটা শুনে নি।